পারবা? কোন যুবক পারবে যে আমি এই রমজান অতীত রমজানের থেকে ভিন্নভাবে কোমরে খামসা বান্দা কাটাবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কিন্তু চোখে তো পানি দেখি, মুখে তো কিন্তু দেখি, আল্লাহ জানেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাই করতে পারি নাই। ও যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল তুই এক বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেস নাই? বল কোরআন তোর পক্ষে থাকে তো থাকে কি করে? আপনারা বলেন, সারা বছরে কোরআনটাকে একবার চুমা দিই নাই, কোরআনটা আমার পক্ষে থাকে তো থাকে কি করে? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, যারা সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেয় না, তো কোরআনটা ওর পক্ষে থাকে তো থাকে কি করে? মানবেন তো না? আমার তো মনে হয় দুই দিকের থেকে শুধু কোরআনের কান্না আসতেছে, প্রত্যেক ঘরের থেকে কোরআনের কান্না আসতেছে, কান্না। নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি, যদি থাকতো তাহলে আমি লাউড স্পিকারে শোনায় দিতাম কোরআনের কান্না। ওই শক্তি তো যার কাছে ছিল ছিল, আমার কাছে তো নাই। কানবে না কেন? বৎসরের পর বৎসর কোরআন ঘরে পড়ে আছে, না ছুঁয়া দেখে, না খুঁজা দেখে, না পড়ে পয়লা দেখে, না চুমা দিয়া দেখে। কোরআন তো বদদুয়া দিতেছে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? তাহলে আমি হুজুরকে জিজ্ঞাসা করতেছি, খেজুর গাছ কি করে কাঁদলো? খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না? কোরআন তো কাঁদতেছে। সোনা বানানোর জন্য তো কোরআন দিছিলেন, সোনা বানানোর জন্য তো মসজিদ দিছিলেন, নিজের ঘরটা উঠাইয়া দিছিলেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি থাকেন কোথায়, তো কোরআন তো আমাকে আল্লাহই বলে আমাকে যে আমি তো একা মানুষ, আনা মাকুম, আমি তো একাই মানুষ। শব্দ আল্লাহর সাথে শোভনীয় না। আল্লাহ তো বলে আমি তো একাই, আনা মাকুম আইনা মা কুনতুম, তোরা যেখানে যাস আমি তোদের লগেই থাকি। গর্ত দিয়ে দিলাম সোনা বানানোর জন্য। কিন্তু এই শহরেরও তো 90% মসজিদে যায় না। মসজিদে যদি যাইতো 100%, তাহলে শহীদি মসজিদ 20 তলা হইতো। 10টা লিফট লাগতো তালায় উঠার জন্য, তারপরও সংকুলন হইতো কিনা আমি জানি না। প্রত্যেক মসজিদ লম্বা লম্বা তালা হতো। 90% তো মসজিদে যায় না। আমি তো প্রমাণ দিতেছি না, এটা কেন হাদিসে আসবে? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বলে সাক্ষী দিয়া দাও। আল্লাহ, আমরা সাক্ষী দিলে কি হবে? তো আল্লাহ বলে তোমরা সাক্ষী দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো। তারপরে আল্লাহ বলে দেখো না আমার জান্নাতের গেটে লেখা লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এটার ভিতরে কেউ ঢুকবে না। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা দিলাম সাক্ষী, কিন্তু যদি আপনি তো এর ব্যাপারে আমাদের চেয়ে ভালো জানেন, যদি চুপে চুপে কিছু করে থাকে, আল্লাহ হাদিসে কুদসি দিতেছে, আল্লাহ বলে তোরা লেখা দিতে দেরি। তখন আল্লাহ বলে ইন্নী আ'লামু বি, আমি এর ব্যাপারে তোদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানা ছেড়া দিলাম। কবিরতু শাহাদাতা আবদি, আমি তোদের সাক্ষী গ্রহণ করলাম। আজকে ওই মসজিদে 90% যায় না। সব শেষ, আসেন, সুযোগ হাতছাড়া হয় নাই। মনে হয় বেশি ভালোবাসেন এই উম্মতকে। হ্যাঁ, এতটুকু ভালোবাসেন যেটা পয়লা কইয়া শেষ করা যাবে না, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। লাউ ইয়ালামুনাল মুদবিরুনা আন্নী, আল্লাহ বলে যারা আমার থেকে বিমুখ হয়, ওরা যদি জানতো আমি ওদেরকে কতটুকু ভালোবাসি, তাহলে ওদের শিরা উপশিরা ফেটে যেত। হ্যাঁ, এই হাদিস এটারই ইঙ্গিত দেয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আমরা তো বলি উর্দু বুঝবেন না, যারা বুঝবে বুঝবে। আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, জু তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর, জু তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর, খাগ ডালো আগ লাগাও নাম নালে ইয়াদ না কর। আর আল্লাহ বলে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, যে আমাকে ভুলা যায় আমি ওর কাছে আইসা ওকে ডাকতে থাকি, ইলা আইন কই চললি আমাকে ছেড়া। কোরআনও তো বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম আল্লাহর থেকে তোকে দূরে সরাইলো তো যুবক, কে সরাইলো? কোন জাদু তোকে আমাকে থেকে সরাই দিল? এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলাম, সাজাইতে সাজাইতে সৃষ্টির ভিতরে
সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম, মুকুটটা পর্যন্ত পড়াইয়া দিলাম, তোর ভালোবাসায় আমি নিজে পড়া ঘোষণা দিলাম কিন্নি এলাকা মোটিব্বা, আমি তোকে ভালোবাসি, তারপর তুই আমার থেকে বিমুখ। চলেন, এখনো সুযোগ আছে, হাত ছাড়া হয় নাই। যদি এখনো মনের থিকা করতে পারি, আমার কথা যদি আপনাদের দিলে কাইতা থাকে, তাইলে মনের থিকা বলি যে আজকে আল্লাহর কাছে মনের থিকা তওবা করি। পারবেন? কে কে পারবেন মনের থিকা? জানি মনের থিকা তওবা করলাম। বলেন আমি অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান এখন কিন্তু ডাকতেছে, রাত্র 12টা বাজতেছে, অনেক আগে অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। যুবক তুমি এখন নিষ্পাপ। 3 থেকে 4টা জিনিস বলবো, যদি আজকের থেকে ধরে রাখতে পারো, যদি পারো তাহলে গ্যারান্টি দেওয়া যায়, ইসলামে লেখা দেওয়া যায়, তুমি মার পেটের থেকে যেমন আসছো এমন কবরে যাবে। যদি ডেলি 2 বেলা তওবা করতে পারো, ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায় তওবা করো, উজুর দরকার নাই, মুসল্লার দরকার নাই, খালি বিছনায় বসে কও আল্লাহ মাফ করে দেন, মাফ চাইলাম মাফ করে দেন। উঠাইলে সকাল হবে, নাইলে পরকাল হবে। সকালে উঠা আবার তওবা করো, আল্লাহ মাফ করে দেন। হতে পারে সূর্যটা ডুবা আর দেখবো না। আছে 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 কিশোরগঞ্জে আমার কাছেই প্রমাণ আছে। সকালে বাহির হয়েছে, সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া ডিজিটের ঘোড়ার উপরে বাহির হয়েছে। কর্মস্থল যাবে তো দূরের কথা, কর্মস্থলে খবর পরে পড়ছে, বাড়িতে খবর আগে পড়ছে যে লাশ হয়ে ফিরেছে। নাই 2-1টা কাহিনী কিশোরগঞ্জে। হ্যাঁ, এই জন্য সকালে তওবা করো। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিয়ে রাখো, যেন কোরআনটা বিরুদ্ধে না যায়। নবীর চোখের পানি জলাঞ্জলি যাবে যদি কোরআন বিরুদ্ধে চলে গেল। নাইলে কেন বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাকে বিরুদ্ধে চলে গেছে আমার সুপারিশ কাজে লাগে, আমার চোখের পানি কাজে লাগে। 1.25 লক্ষ নবী কিয়ামতের মাঠে হুজুর বলো, না নিজের স্ত্রীকে চাবে, না সন্তানকে চাবে, না মাকে চাবে, না বাপকে চাবে, না আত্মীয়কে চাবে, না স্বজনকে চাবে। উম্মত তো দূরের কথা, শুধু চিৎকার দিবে রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তোমার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, কবর থেকে। জানি না আপনাদের ভিতরে দিল আছে কিনা, আমি লিখি নাই, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখেন, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবে জিবরিল ময়দান খালি, উম্মত কই? উম্মত তো দেখি না, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কাউকে উঠানো হয় নাই। শান্ত হন, শান্ত। হাদিসও বলে আউয়ালু মা ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রথম উঠবে জমিনের উপরে। কিন্তু জিবরিল, যুবক তোমার জন্য চোখে পানি নিয়ে ওঠে, পানি আজও কবরে কাঁদতেছেন। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন, হ্যাঁ হ্যাঁ আমি চিনি, আমার কাছে খবর আছে, সামান্য একটা চেয়ারের জন্য এই কিশোরগঞ্জ জেলায় বহু সন্তান পাওয়া যাবে এতিম। সামান্য একটা পদের জন্য বহুত বাচ্চা পাওয়া যাবে কিশোরগঞ্জে এতিম হয়ে গেছে, মা বোন পাওয়া যাবে বিধবা হয়ে গেছে, মা বাবা পাওয়া যাবে সিনা খালি হয়ে গেছে। বহুত তাজা রক্ত এই মাটিতে ঝরছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বিদেশেই থাকি, আমরা তো আকাশ থেকে আইসা জমিনে নামি না, আবার জমিন থেকে আকাশে চলে যাই। সারা বাংলাদেশ টোকাইলে অগণিত সন্তান পাওয়া যাবে যারা সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য এতিম হয়ে গেছে। শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের লোভ ছিল, লোভ, ওই লোভ সন্তানকে এতিম বানায় দিছে, নারীকে বিধবা বানায় দিছে, মা বাবার বুক খালি করে দিছে। তাজা রক্ত এই জমিনে পড়ছে, তাজা রক্ত। হুজুর বলুক, কোরআন হাদিসের আলোকে উচিত ছিল ওই সময় জমিনটা উল্টে যাওয়া। তাজা রক্ত, মানুষের রক্ত জমিনে। আপনি জানেন না রক্ত বানাইতে কি লাগে? বানায় দেন না এক ফোঁটা।
বানান না। জমিন উল্টে যাওয়ার কথা ছিল, শুধু একটা চেয়ার, তাও ইউনিয়ন পরিষদ, এমপির চেয়ার বাদিয়ে দিলাম, মন্ত্রিত্বের চেয়ার বাদিয়ে দিলাম, প্রধানমন্ত্রীর চেয়ার বাদিয়ে দিলাম। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। চিনেন? দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, এটার নাম মাকামে মাহমুদ। পয়সা দেখবেন না, ওইখানে যেও চোখের পানি জড়াবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। হায় আমি বুঝাইতে পারতেছি না, উম্মত এই চিৎকারের লাজ রাখে। কিয়ামতের দিন যে উম্মতের জন্য চিৎকার, ওই উম্মতের চিত্র আজকে এরকম, যেখানে জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত বলবে। এই আয়াতের তাফসীরে আছে জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা কিয়ামতের মাঠে আনা হবে তো 70,000 শিকল লাগায় আনা হবে, প্রত্যেকটা আংটার সাথে 70,000 ফেরেশতা ধরবে, প্রত্যেকটা আংটাকে শিকলে। তারপরে সবার হাতের থেকে ছুটবে গুজব, আর হুঙ্কার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসতে থাকবে তো জিবরিল আলাইহিস সালাম দৃশ্য দেখে মাটিতে পড়বে আর একটা চিৎকার দিয়ে বলবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে রব উম্মত বাঁচান, উম্মত বাঁচান, উম্মত বাঁচান, উম্মত বাঁচান। ওই উম্মত আজকে 90 বার মসজিদে আসে, কোরআনকে চুমা দিয়া দেখেন। তওবা তো করলেন, আজকের থেকে 2 বেলা তওবা করেন, পারবেন? কোরআন ডেলি চুমা দিতে পারবেন? পাক্কা? মসজিদ ভরতে পারবেন আজকের থেকে? যুবক, আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, সত্য বলতেছি, কারণ আমি তো জমিনেই ছিলাম না, কোথেকে দেখবো? আমি তো ওই সময় আকাশে ছিলাম। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, আমার ফ্লাইট ছিল শেষ রাত্রের দিকে। যখন আমি কানাডা নামছি টরন্টোতে তখন সকাল, তখন তোমাদের এখানে সন্ধ্যা। 5 তারিখের দিন দিয়ে রাত্র হয়ে গেছে। 6-7 দিন তো কোনো যোগাযোগই ছিল না, নেট তো ছিলই না, ডাইরেক্ট ফোন করলো যোগাযোগ হতো না। হয়তো ওরা শুনতো আমি শুনতাম না, আমি শুনতাম ওরা শুনতো না, এটা আরো বিপজ্জনক ছিল। না জানি কি বিপদের খবর বলতেছে, আমি শুনতেছিলাম। আবার আমি যখন বলতাম ওরা শুনতো না। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন আমার দিলে একটা বিশ্বাস জন্ম নিছে বদ্ধপরিকর ভাবে, আমার এই যুবকরা যদি মসজিদ ভরা দেয় তো আমার জাতি মসজিদ পড়তে বাধ্য হবে। যুবক, আমি মানি তোমরা এমন জাদু দেখাইছো, এমন ম্যাজিক দেখাইছো, পেন্টাগনে পর্যন্ত তোমাদের ম্যাজিক নিয়ে এখন গবেষণা চলতেছে। জানি না তোমরা পেন্টাগন চিনো কি চিনো না, চিনো আর না চিনো নাম বললাম, পেন্টাগনে তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে। বাংলাদেশের যুবকরা কি এই জাদু কি করে দেখাইলো? হ্যাঁ, দুনিয়ার মানুষের চোখে তোমরা ফাঁক লাগাই দিছো, আমি মানি। কিন্তু আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, কিশোরগঞ্জে তোমরা একটা জাদু দেখায় দাও যে ফেরেশতাদের চোখে ফাঁক লাগাই, পারবা? পাক্কা? ফেরেশতাদের চোখে তাক লাগায় দাও, আমি হাদিস দিয়ে প্রমাণ করব, ফেরেশতাদের চোখে তাক লেগে যাবে। কিশোরগঞ্জের শহরের মুসলিমরা ফিরা দাও, ফেরেশতা তাক লেগে যাবে। আর আল্লাহ ফেরেশতা ডাইকা বলতে থাকবে ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, আমি এদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। ফেরেশতা তাক লেগে যাবে। যুবকরা কি করে এরকম করতে পারলো যে আল্লাহ আমাদের উপরে এদেরকে নিয়ে গৌরব করে? আর আল্লাহর গৌরব 1 দিন 2 দিনের জন্য না, চিরদিনের জন্য তুমি গৌরবের পাত্র হবে। বলো আজকের থেকে মসজিদ ভরবা কি ভরবা না? পাক্কা? আরেকটা কথাই শেষ। যুবক, 11 মাস তুমি কি করছো আমার কোনো বিষয় না, সামনে একটা মাস আসতেছে, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সবাইকে বলি, 11 মাস কি করছেন আমার কোনো একটা বিষয় না, কারণ আল্লাহ আপনার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নাই। কিন্তু পায়ে হাত দিয়া বলবো, একটা মাস সামনে আসতেছে রমজান, একটা মাস কমসে কম আমরা
কোমরে কামসা বাঁধা ইবাদতে লেগে যাই। যদি একটা মাস পুরো মতো করতে পারি তাহলে একটা মাস থাকবে না, 89 বৎসর 2 মাস হবে। 89 বৎসর 2 মাস। আমি যোগ বিয়োগ মিলাই দিতেছি। এক মাসই তো 70 মাস, 70 মাসে হয় 5 বৎসর 10 মাস, ঠিক তো? এক লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, 5 আর 83 88। এইখানে আছে 10 মাস, ওইখানে আছে 4 মাস, তাইলে হইলো কত মাস? 14 মাস। 12 মাসে 1 বৎসর, 88 লোকে 1 যোগ করেন 89, ওইখানে 2 মাস হয়ে গেল। 89 বৎসর 2 মাসের ইবাদত তোমার আমল নামায় লেখা। একটা মাস আল্লাহকে দিয়েছে। আমি তো এটাই বলি যে 1 মাস খাটার পরে 11 মাস যদি নাও খাটলো, যুক্তি দিতেছি যুক্তি। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো, কিরে 11 মাস তো কোমরে গামছা বাঁধা খাটলি, 11 মাস কেন? 1 মাস তো খাটলি, 11 মাস কেন খাটিস নাই? তো বলতে পারবে 1 মাস তো 1 মাস ছিল না, ওটা তো 89 বৎসর 2 মাস ছিল। বৎসর 12 মাসে, আপনি 12 মাস বাদ দিয়ে দেন, বাকি পাওনাটা আমারে দিয়ে দেন। না যুক্তিতে আসে না? হ্যাঁ, সত্য এটাই। রমজান 100% ফ্যাসিলিটি, 100%। আর এটাকে কি বলে? 100% ছাড় দিতেছে, সুযোগ দিতেছে, সুযোগ। এক রাত্র খাইটা 83 বছর কামাইতে পারবে যদি এক রাত। 1 ঢোক পানি দিয়া, 1 ঢোক, ঢোক বুঝেন? 1 ঘোট বুঝেন? 1 ঘোট পানি কি? 1 বোতল। এক ঢোক পানি হলো মুখে যতটুকু আসে, এতটুকু পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়। নাইলে আল্লাহ রাসূল কেন বলবে মান আফতারা সাইমান শুরবাতাল মা? আচ্ছা, আমি তরজমা ভুল করতেও পারি, হুজুরে বলেন তো তরজমা করো। 1 ঢোক পানি, সামান্য পানি দিয়ে যে ইফতার করাইলো কোন রোজাদারকে, ফালাহু ইতকু রাকাবাতিন, গর্দান জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। আমি তো বলতে শুরু করছি এখনই, প্রতিদিনই বলবো যে হায় আমার দেশটা যদি এরকম হতো যে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে বলতো, ভাই তুই ইফতারি পাকাইস না, আমার ঘরে যতটুকুই হবে তোর ঘরে সময় মতো পৌঁছা যাবে। যদি জিজ্ঞাসা করে কেন, শুনছি 1 ঢোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে। আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি, একান্ত দরকার। আমি চাই জাহান্নাম থেকে মুক্তি, এই জন্য আমি ডেলি তোর ইফতার পাঠায় দিব সময় মতো। তাহলে সামনের বাড়িওয়ালাও বলতো আমিও পাঠায় দিব সময় মতো, আমারও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। তাইলে তো প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা হতে থাকতো। আর আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম, রমজানে ইবাদতের প্রতিযোগিতা, জাহান্নাম থেকে মুক্তির প্রতিযোগিতাকে আল্লাহ দেখতে থাকেন, রহমতের দৃষ্টি দিয়ে আর ফেরেশতাদেরকে দেখাইতে থাকেন, দেখ কি করে। আর পিছে ঘোষণা দিতে থাকেন মুক্ত 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 মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত মুক্ত, পিছনে ঘোষণা আল্লাহ দিতে থাকেন মুক্ত। তাহলে তো আমার সমাজটা এরকম হইতো। কিন্তু আমার মনে হয় এটাও সত্য, ইফতারি যখন চলতে থাকে, শেষ 10 দিনের কথা বলতেছি আমি, যখন ঈদের বাজার জমা ওঠে এই কিশোরগঞ্জ শহরেও, আর ইফতারের সময় যখন হয়, আজান যখন ধ্বনি ভাইসা আসে, তখন মনে হয় প্রতীক কেউ চেবের টাকা দিয়ে ইফতারি কিনা খাইতে হয়, বা খুঁজা কোনোখান থেকে একটা পানির বোতল নিতে হয়। মনে হয় না অপরিচিত প্রতীক কেউ ডাইকা বলে ইফতার করা হয়। ভুল বললাম? শুধু কিশোরগঞ্জ না, আমার পুরো দেশের অবস্থা এরকম। আজান একদিকে হইতে থাকে, লক্ষ লক্ষ যাত্রী জ্যামের ভিতরে আটকায় ঢাকা শহরে পুরা থাকে। আর আজান দেওয়ার পরে রোজা 1 সেকেন্ডও মনে হয় যে 100 বছরের মতো ওজন আলা। রোজা রে রাখে সে বুঝে, কিন্তু ঢাকা শহরে তো কেউ একটা বোতল আগায় দেয় না, লয়া দৌড়ায় না, ল ইফতার কেউরা নেই, পানি দিই। ঢাকা শহরেও তো এই চিত্র নাই, বাংলাদেশের কোন শহরেই তো এই চিত্র নাই। অথচ চিত্র ছিল, পারত তো 1 ঢোক পানি দিয়া জান্নাত নিয়ে নিতে। জাহান্নাম থেকে মুক্তি তো যাবে কোথায়? আরে বলেন না, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইলো তো কোথায় যাবে? হ্যাঁ,
জান্নাত তো কামাইতে পারতো। ফিরে আসেন, পায়ে হাত দিয়ে বলুন, এই বৎসরের রোজাটা আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা উদাসীন সবচেয়ে বেশি, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, একটা রমজান এইভাবে উদযাপন করো, কাটাও, আর নিজের কাছে সঞ্চিত রাখো, যে কোনো একদিন হইলে প্রয়োজনে ব্যবহারও করতে পারবো, আল্লাহকে বলতে পারবো ওই রমজানটা তো এরকম ছিল, আমি তো দুনিয়ায় এতদিন ছিলাম, এত থেকে এত বাদ দিয়া দেন, তারপরে দেখেন আমি আপনার কাছে পাই না, আপনি আমার কাছে পান, বলার সুযোগ